ভারতবর্ষের রাজস্থান রাজ্যের বিকানের এমন এক জেলায় এমন এক মন্দির রয়েছে যেখানে 25,000-এরও বেশি ইঁদুরের বাস। এই ইঁদুরকে খুবই পবিত্র বলে মনে করা হয়। আশ্চর্যজনকভাবে এত সংখ্যক ইঁদুর থাকা সত্ত্বেও মন্দির বা মন্দিরের আশেপাশের অঞ্চলে কোনো প্রকার প্লেগ জাতীয় রোগ চোখে পড়েনি। আজকের ভিডিওতে থাকবে খাস বাংলায় এমনই এক মন্দির, তবে ইঁদুরের উপস্থিতি আপনারা অন্যভাবে লক্ষ্য করবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জার্নি টুগেদার ব্লগ। আজকে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে হাওড়া জেলার ডোমজুড়ের অন্তর্গত রিজেন্ট ইন্টারন্যাশনাল হাটের সামনে। আজকে আমি যে মন্দিরের উপস্থাপনা আপনাদের কাছে তুলে ধরবো, মন্দিরটা খুবই সুন্দর আর খাস বাংলায় এই মন্দির অনেকটা কমই রয়েছে। এই রকম মন্দির এর আগে কখনো নেই বললেই চলে, সমগ্র পশ্চিমবঙ্গেও হয়তো এই মন্দিরটা নেই। তো আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আর এই মন্দিরটা হচ্ছে রাজস্থানের এক মন্দিরের অনুকরণে নির্মিত। আর এই মন্দিরটা আমিও বলতে চাইছি এই মন্দিরটা সত্যি কোথাও নেই। তো কিভাবে আসলাম, মন্দিরে কিভাবে আসতে হবে, মন্দিরের সমস্ত কিছু ডিটেলস আমি আজকে আপনাদের কাছে তুলে ধরে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি কিভাবে আসতে হবে এই মন্দিরটায়। দেখুন, বর্তমানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতা মুম্বাই হাই রোডের ওপরে। তার পাশেই রয়েছে রিজেন্ট ইন্টারন্যাশনাল হাট অথবা শপিং মলের একদম পাশেই, যেটা রয়েছে অঙ্কুরহাটিতে। এবং এই যে দেখছেন শ্রী কার্নিমাতা মন্দিরের লোগো। তো এইভাবেই আপনি চলে আসতে পারবেন এই জায়গায়, এবং এখানেই হয়েছে নবনির্মিত মন্দিরের প্রবেশদ্বার। ঠিক আছে, তো এই ইন্ডাস্ট্রিয়াল পার্কের এই ইন্ডাস্ট্রিয়াল পার্কটি হচ্ছে এই মন্দিরের ল্যান্ডমার্ক। আর আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা ধুলাগড়গামী যে কোনো বাসে আপনাদের উঠতে হবে এবং নামতে হবে রিজেন্ট ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে। আমি এখানকার গুগল ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য, আপনারা সেটা ফলো করে চলে আসতে পারবেন। এটা হলো রিজেন্ট ইন্ডাস্ট্রিয়াল পার্কের এন্ট্রি গেট। তার ঠিক পাশেই নতুন একটা প্রবেশদ্বার তৈরি করা হচ্ছে মন্দিরের জন্য। তো পাশেই এই বড় গেট দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। তো পাশের গেট দিয়ে আমি ঢুকলাম। মন্দিরটা কিন্তু বেশ বড় এলাকা জুড়ে অবস্থিত। সামনের দিকে এমন একটা বাগান মতো তৈরি করা হয়েছে। আর একটা জিনিস দেখছি, পিটুনিয়া গাছ সমস্ত মন্দিরে লাগানো রয়েছে, কারণ অবশ্যই এই ফুলের সৌন্দর্যতা একটা আলাদা। আর সামনে রয়েছে মূল মন্দির। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে প্রবেশ করা যাক। আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, কার্নিমাতার মন্দির সাধারণত আমাদের পশ্চিমবঙ্গে দেখা যায় না। এটি রয়েছে সাধারণত পশ্চিম ভারতের, বিশেষ করে গুজরাটের রাজস্থানে এই মন্দিরটিকে ইঁদুরের মন্দির অথবা টেম্পল অফ র্যাটস নামেও বলা হয়ে থাকে। প্রথমে আসি মন্দিরের স্থাপত্যশৈলী নিয়ে। মন্দিরটি কিন্তু পুরোপুরি একরকমের শ্বেত বর্ণের, আর পুরোটাই কিন্তু শ্বেত পাথর দ্বারা বাঁধানো। মন্দিরটি যদি একটু ঠিক করে দেখেন তাহলে মন্দিরটি দেখলে বুঝতে পারবেন এটি এক রত্ন বিশিষ্ট। রত্ন বলা ভুল হবে, এটি একটি ডোম বিশিষ্ট। আর সামনে রয়েছে মূল মন্দিরের নাট মন্দির, খুব সুন্দর কারুকার্য করা। দেখতে পাচ্ছেন মন্দিরের গায়ে একরকমের কলকার কাজ হয়েছে, আর পুরোটাই কিন্তু পাথর কেটে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন মন্দিরের গায়ে কিরকম অলংকার করা রয়েছে, রীতিমতো পুরোটাই কিন্তু পাথর কেটে তৈরি করা হয়েছে। এখানে খুব সুন্দর করে বসার জায়গা রয়েছে, আর এখানে হাত ধোয়ারও জায়গা রয়েছে, জলের ব্যবস্থা সম্পূর্ণভাবে রয়েছে। আর মন্দিরে ঢোকার আগে এখানে জুতো রাখারও জায়গা রয়েছে। যারা আসবেন তারা অবশ্যই এখানে জুতো খুলে তবে মন্দিরে প্রবেশ করার চেষ্টা করবেন। আর যেমনটা আমি বলে থাকি যে নাগারা শিল্পরীতিতে যেমন কারুকার্য করা হয়, সেই রকমই কারুকার্য দ্বারা সাজানো এই প্রবেশদ্বার। এটি হলো মূল প্রবেশদ্বার মন্দিরে প্রবেশ করার জন্য। মন্দিরে ওঠার আগে দুদিকে রয়েছে দুটি সিংহ মূর্তি, আর এই সিংহ মূর্তি দুটি খুবই কিউট। একদিকে সিংহ মূর্তিটি দেখতে পাচ্ছি ঘুমোচ্ছে, আর অন্যদিকের সিংহ মূর্তিটি একপাশে ফিরে শুয়ে রয়েছে।
আর পুরোটাই কিন্তু শ্বেতপাথর দ্বারা তৈরি। সিঁড়ি দিয়ে পেরিয়ে মন্দিরে প্রবেশ করতেই দেখতে পেলাম মন্দিরের সুন্দর গঠনশৈলী, দারুণ লাগছে। পাথর কেটে কেটে নির্মিত হয়েছে বিভিন্ন অলংকার, রয়েছে পাথর কেটে তৈরি করা ইঁদুরের বিভিন্ন ভাস্কর্য। বর্তমানে দাঁড়িয়ে রয়েছি মন্দিরের একদম সামনে। মন্দিরে প্রবেশ করার আগে মন্দিরের যে দেওয়ালটা রয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিতে চাইছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর নিখুঁতভাবে কাজ করা হয়েছে। সম্পূর্ণটাই শ্বেতপাথরের ওপর নির্মিত এবং খুব সুন্দর ডিজাইন করা হয়েছে এবং কলকারও কাজ রয়েছে। গর্ভগৃহ, তার সামনে যে নাট মন্দির মতো অংশবিশেষ রয়েছে, এই জায়গাও যখন আপনি প্রবেশ করবেন তখন পুরোপুরি মনে হবে রাজস্থানের কোনো একটা মন্দিরে আপনি চলে এসেছেন। সামনেই আছে মা কার্নি মাতা। কার্নি মাতা আপনাদের দর্শন করাবো, তবে তার আগে কার্নি মাতা কে ছিলেন বা তার কি কাহিনী আছে সেটাও আমি আপনাদের কাছে বলে দিই, চলুন। মা কার্নি মাতা, প্রায় বহু বাঙালি মা দুর্গার এই রূপটি সম্পর্কে জানে না, কারণ বাংলায় মায়ের এই রূপের পুজো কোথাও হয় না। তাছাড়া এই রূপের মায়ের কোনো মন্দিরও নেই। দেবী কার্নি মাতা পাকিস্তানের বেলুচিস্তানে দেবী হিমলাজ মাতা বা মা দুর্গার অবতার হিসেবে গণ্য করা হয়। তিনি বিকানের এবং যোধপুর রাজপরিবারের একজন কুলদেবী। বলা হয় দেবী হিমলাজ মাতা কার্নি মাতা রূপে আবির্ভাব হয়েছিলেন। কার্নি মাতার বিখ্যাত মন্দিরটি রয়েছে রাজস্থানের রাজ্যের বিকানের জেলার দেশনুক নামক একটি ছোট্ট শহরে। মন্দিরটিতে যখন আপনি প্রবেশ করবেন তখন হাজার হাজার ইঁদুর আপনি দেখতে পারবেন। এই ইঁদুরগুলিকে কাবা বলা হয়। এই ইঁদুরকে খুবই পবিত্র বলে মনে করা হয় এবং মন্দিরে তাদের সুরক্ষা দেওয়া হয়। এর পিছনেও রয়েছে একটা ইতিহাস। একবার মা কার্নি মাতার সৎপুত্র লক্ষণ পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মারা যান। কার্নি মাতা এই সংবাদটি শুনে অত্যন্ত রেগে যান এবং যমরাজকে পৃথিবীতে ডেকে পাঠান। পুত্র লক্ষণের প্রাণ ফিরিয়ে দেওয়ার কথা বলেন, কিন্তু যমরাজ সেই কাজটি করতে না পারায় মা কার্নি মাতা যমরাজকে আজকে আদেশ দেন যে তিনি তার পুত্রের প্রাণ ফিরিয়ে দিতে, এবং এরপর থেকে তার বংশধরদের মধ্যে যদি কোনো পুত্রের মৃত্যু হয় তাহলে সে যমলোক না গিয়ে ইঁদুর রূপে জন্মগ্রহণ করে তার কাছে আশ্রয় নেবেন। যমরাজ মায়ের কথা শুনে মায়ের কাছে হাত জোড়ো করে যমলোকে ফিরে গেলেন। তারপর থেকে মাতা কর্ণীর কোনো বংশধরের মৃত্যু হলে মনে করা হয় তারা ইঁদুর রূপে পুনর্জন্ম নেন এবং সেই মন্দিরেই মাতা কর্ণীর কাছে আশ্রয় নেন। তো এই ছিল মা কার্নি মাতার কাহিনী। তো সামনেই দেখতে পাচ্ছেন কার্নি মাতা, আর পিছনে দুটো বেদি মতো তৈরি করা হয়েছে, আর গর্ভগৃহের কাছে অসংখ্য কারুকার্য করা। গর্ভগৃহের দুই পাশের দেয়ালে ঈগল পাখির মূর্তি রয়েছে, আর নিচে লেখা রয়েছে জয় মা কার্নি। সামনে আছে কার্নি মাতার মূর্তি, আর ভিতরের দুই পাশের একদিকে গোড়া ভৈরব ও অন্যদিকে কালা ভৈরব রয়েছে। সাদা মূর্তিটা হচ্ছে ইন্দ্র, আর তার ঠিক পাশেই যে 7টা মূর্তি রয়েছে সেটি হচ্ছে আউর মাতা, যাকে আমরা পাকিস্তানের হিংলেজ মাতার স্বরূপ হিসেবেও চিনি, আর কার্নি মাতা তারই স্বরূপ। সমগ্র মন্দির জুড়ে চারিপাশে যাতে প্রদক্ষিণ করতে পারা যায় তার জন্য কিন্তু অনেকটাই জায়গা রয়েছে। দেখুন, মন্দিরের ওপরের দিকে তাকালে অসংখ্য এইরকম লাইট সেট করা রয়েছে, চোখে পড়বে। মন্দিরের পাশে একটা ছোট্ট মতো বাগান তৈরি করা রয়েছে মন্দিরকে ঘিরে, আর দেখতে বিষয়টা খুবই সুন্দর লাগছে। এই দেখুন, চারিপাশ দিয়ে এইরকম জায়গা রয়েছে। এক কথায় বলতে গেলে মন্দিরটা কিন্তু বেশ বড়, ঠিক আছে। আর এই ছিল মন্দিরের পিছনের দিকটা। আর যারা মন্দিরে আসবেন তাদের জন্য বলে রাখি, ছেলে কিংবা মেয়ে বা প্রাপ্তবয়স্কদের জন্য বা বয়স্কদের জন্য এখানে রয়েছে
শৌচালয়ের ব্যবস্থা, তো সুতরাং কোনো অসুবিধাই হবে না। এই মন্দিরে জ্যান্ত ইঁদুর না থাকলেও মন্দিরের দেয়ালে ইঁদুরের যে ভাস্কর্য খুব সুন্দর করে তৈরি করা হয়েছে সেটি আপনাদের চোখে অবশ্যই পড়বে। তো এই ছিল দিনের বেলায় মন্দিরটা কতটা সুন্দর লাগছে তার দৃশ্য, কিন্তু রাতের আলোয় মন্দিরটা কতটা সুন্দর লাগবে সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরব। দীর্ঘ প্রতীক্ষার পর এখন ঘড়ির সময় বলছে সন্ধে 5:45, আর মন্দিরে যে লাইটগুলো সেগুলি জ্বালানো হয়েছে। আর এখন দেখুন মন্দিরের সৌন্দর্যতা। মন্দিরের এক পাশের যে দেওয়ালটা রয়েছে এই অংশ সুন্দর অনেক কটা লাইট সেট করা রয়েছে, আর এপাশের যে রেলিং রয়েছে যার মাঝে মাঝে পিলারগুলো রয়েছে তারও উপরে কিন্তু লাইট সেট করা রয়েছে। পাশে যে লনটা রয়েছে এখানেও অনেকগুলো নারকেল গাছ রয়েছে, আর সেই নারকেল গাছেও খুব সুন্দর করে এক রকমের এলইডি লাইট জ্বালানো রয়েছে, যার ফলে বিষয়টা খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো চলুন সামনের দিকে অগ্রসর হওয়া যাক। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি মন্দিরের একদম সামনেই, আর সকালবেলায় আপনাদের দেখিয়েছিলাম মূল মন্দিরের নিচে একটা বিশাল বড় জায়গা রয়েছে। এটি হলো সেই জায়গা যেখানে পরবর্তীকালে ভোগ প্রসাদ বিতরণ করা হবে। তাদের মধ্যে তাছাড়াও বিভিন্ন রকম অনুষ্ঠান ও এই অংশেই সম্পন্ন করা হবে। রাতের আলোয় মন্দিরটাকে যে কতটাই স্বর্গীয় লাগছে আমি তা বলে বোঝাতে পারবো না। খুবই সুন্দর লাগছে, এক কথায় অপূর্ব। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি মন্দিরের একদম সামনের অংশে। সকালে লাইটগুলো সম্পর্কে আমি আপনাদের বলেছিলাম সেটি এখন জ্বালানো হয়ে গেছে, আর এই মন্দিরের গায়ে যে কাজগুলো সেগুলি সুন্দর করে ফুটে উঠেছে। দেখুন মন্দিরের সমস্ত লাইট জ্বালানো হয়েছে, আর এই হলো মন্দিরের নাট মন্দির, যা অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে এক কথায়। একেই তো নাট মন্দির সাদা শ্বেত পাথর দিয়ে তৈরি, আর উপরিক্ত পাওনা বলতে সাদা আলো পড়েছে বলে পুরো মন্দিরটাকে যেন স্বর্গ লাগছে। মন্দিরে যে গর্ভগৃহ সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে বলে সামনে থেকে মনে হচ্ছে। সামনের দিকে একটা আলো দেওয়া হয়েছে, আর এখন দেখুন মা কার্নিমাতার বিগ্রহ অপূর্ব সুন্দর লাগছে, পুরো লাল বর্ণের, আর একটা মালা পরানো রয়েছে বলে জবা ফুলের খুব সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা, সব কষ্ট করে নেবেন। আচ্ছা, মানে বলতে চাইছেন এখানে ভক্তরা আসলে অবশ্যই ভক্তদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে, কিন্তু মন থেকে চাইতে হবে। আচ্ছা আচ্ছা, মন্দিরটা খোলার সময় কখন আছে, মানে কখন खोलने का समय है 5 बजे महाराज जी, मंदिर 5 बजे खुला, 5 बजे। আরতি কখন কখন হয়? আরতি হয় সকালে ওই 5টার সময়, আবার 9টার সময়, আচ্ছা, আর 6টার সময় এখন হবে। আচ্ছা, সন্ধ্যে 6টায়, মানে সকাল 5টা, সকাল 9টায় এবং সন্ধ্যে 6টায় আরতি ভোগ হয়। আচ্ছা, আমি শুনেছি এই যে কর্ণিমাতার মন্দির, একে ইঁদুরেরও মন্দির বলা হয়। হ্যাঁ, মানে ইঁদুরের সাথে এই কর্ণিমাতার কি কোনো সংযোগ রয়েছে, একটু যদি বলেন। কিরকম? ওনার ছেলেরা ইঁদুর হয়, ইঁদুর হয় ছেলে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার স্বর্গে আর নরকে যায় না। আচ্ছা, আপনি বলতে চাইছেন মানে ইঁদুর যাবে, ইঁদুর থেকে আবার ছেলে হয়ে চলে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ।
শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন, আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আর যাদের কাছে আমি নতুন, আমি আমার পরিচয়টা দিয়ে রাখি। আমার নাম গৌরাঙ্গ। আমি বিভিন্ন দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে থাকি আর সেইগুলো ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি দেখাই। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন, যাতে বাড়িতে বসে বয়স্ক লোক বা গুরুজনেরা আমার এই ভিডিও দেখার মাধ্যমে অনেক এই সুন্দর সুন্দর মন্দিরের ভিডিও দেখতে পারে। তো আজকের মতো এইটুকুই। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দর্শনীয় স্থানে বা নতুন কোনো মন্দিরে। টাটা।